উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি টেনে তুলতে 2024-এর আগস্টে দায়িত্ব নেয় ইউনূস সরকার। তার ক্ষমতার 1.5 বছরে অর্থ পাচার ঠেকানো, রিজার্ভ বৃদ্ধি সহ বেশ কিছু সাফল্য এলেও ব্যর্থতার বড় জায়গা জুড়ে ছিল আর্থিক অব্যবস্থাপনা বা যে সকল বিষয় আমি অবগত হইব। বিশেষ করে রাজস্ব বাড়াতে না পারায় 2 হাত ভরে ঋণ করতে হয় দেশি বিদেশি উৎস থেকে, এমনকি কমানোর বদলে বরং বাড়ানো হয় অপ্রয়োজনীয় ব্যয়, আর তাতেই দুর্বল হয়ে পড়ে আর্থিক কাঠামো। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তথ্য বলছে 2024-25 অর্থ বছরে অন্তর্বর্তী সরকার মোট বিদেশি ঋণ নেয় $9.32 বিলিয়ন। তবে দেশের সরাসরি উন্নয়নের বদলে এই ঋণের সবচেয়ে বড় অংশই চলে গেছে সাধারণ সরকারি সেবায়, যার পরিমাণ $4.06 বিলিয়ন। অর্থাৎ বিদেশ থেকে টাকা এনে দিতে হয় কর্মকর্তা কর্মচারীদের বেতন, যাকে ভালো চোখে দেখছেন না এই অর্থনীতিবিদ। এটা কিন্তু ট্যানজিবল কোনো রিটার্ন নেই। আপনি যেমন একটা উৎপাদন কাজে যদি ব্যবহার করেন, সেখানে উৎপাদনকারী উৎপাদন যদি হয় তার থেকে আপনি সেটা এক্সপোর্ট করতে পারেন, বা সেটাকে যদি দেশেও ব্যবহার করেন তাহলে ইম্পোর্টের উপরে কম করতে হবে সেই জিনিসটা। তার মানে এখান থেকে আপনি একটা ট্যানজিবল রিটার্ন পাবেন, এবং যেটার থেকে আপনি এই করার জন্যে যে অর্থের দরকার সেই অর্থটা কিন্তু সেখান থেকে পেতে পারেন। এই অর্থটা আমরা যে ব্যয় করেছি এটা কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে খুব একটা সহায়তা করবে না, অন্তত তাৎক্ষণিকভাবে। সাধারণত প্রকল্পের বাইরে এই ধরনের অর্থ আসে বাজেট সহায়তা হিসেবে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যার পরিমাণ $14.5 বিলিয়ন। অবাক করা তথ্য হলো এর মধ্যে $4 বিলিয়নই নিয়েছে ইউনূস সরকার। তথ্য বলছে 2025 সালের 30 জুন পর্যন্ত সরকারের মোট বিদেশি ঋণ ছিল $77 বিলিয়ন, যা জিডিপির 19%। আপাত দৃষ্টিতে এই হার ঝুঁকিপূর্ণ না হলেও সম্প্রতি সতর্ক থাকার কথা বলেছে বিশ্বব্যাংক। আর ঋণ ফাঁদ এড়াতেই পরামর্শ রয়েছে বিশ্লেষকদের। তারা আসলে খুবই কনজারভেটিভ একটা পজিশন নিয়েছিল অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই যে $9 বিলিয়ন উপরে এই সময় এসছে, এটার বড় অংশটা হলো বাজেট সাপোর্ট বা বাজেট সহায়তা। এই একই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি তাদের সাথেও বাজেট সাপোর্টের চুক্তিতে গেছি, যেটা ফলশ্রুতিতে আমাদের প্রায় $4-5 বিলিয়ন এই গত ওই অর্থ বছরে আমাদের ছাড় হয়েছে। আসলে সরকারের হাতে টাকা কম সেইটা না যতটা কারণ ছিল, তার চেয়ে বড় কারণ ছিল ফরেন রিজার্ভকে দ্রুত একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, বৃদ্ধি করে। কয়েক বছর ধরে বাজেটের বড় একটি অংশই চলে যাচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণের সুদ পরিশোধে, যা কমানোর পরামর্শ দিয়ে আসছেন অর্থনীতিবিদরা। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।